অনেকে একটা প্রশ্ন করেছেন, তো সেটার একটু উত্তর দিই। সেটা হচ্ছে রাগ কী করে কন্ট্রোল করা যায়। অনেকগুলো তো অনেক রকম টেকনিক আছে। তো আজকে একটা ছোট্ট উদাহরণ দেবো, সেটা ফেসবুক রিলেটেড, এই যেখানে আপনারা ভিডিওটা দেখছেন সেটা রিলেটেড। যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের যদি লকড প্রোফাইল থাকে সবার আগে সেই প্রোফাইলটাকে আপনারা ওপেন করুন। ওপেন করে নিজের ছবি পোস্ট করুন, যা কিছু পোস্ট করতে পারেন। এবার সেখানে দেখবেন কিছু মানুষ থাকবে যারা আপনাকে উৎসাহ দেবে, ভালো হয়েছে, আপনাকে মোটিভেট করার চেষ্টা করবে, আপনি এগিয়ে যেতে পারেন। আর কিছু স্যাম্পল পাবেন যারা আপনাকে ভুলভাল কমেন্টস করছে। গুগলের একটা সব থেকে সমস্যা হচ্ছে এখানে কোনো ফিল্টার নেই। এখন যে কেউ একটা প্রোফাইল খুলে ফেলছে এবং তার ফিডে যার পাচ্ছে তার ভিডিও মানে প্রমোট করে দিচ্ছে, ভিডিও চলে যাচ্ছে, তাকে দেখিয়ে দিচ্ছে। এবার ন্যাচারালি কেউ যদি সেটা বুঝতে না পারে ভুলভাল কমেন্টস করবে, আবোল তাবোল কথা। বুঝতে না পারলে যা হয়, দেখবেন কিছু মানুষজন থাকে তাদের সামনে প্রচুর ভালো ভালো খাবার রাখলে তারা সেটা উন্মাদ হয়ে যায়, মানে বুঝতে পারে না কি করবে। বেশি খেয়ে ফেলে, তারপরে খেয়ে মরে যায়, আবার খেয়ে আবার কেউ উল্টে পড়ে, তো কেউ আর খেতেই পারে না, মানে মাখামাখি করে ফেলে। এইরকম অবস্থা, বুঝতে পারছে না তো কী হচ্ছে, কে কী বলছে, মগজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো ফেসবুক খুব খারাপ কাজ করছে। আবি যাবি কথা, ভাষা দেখলে, লেখা দেখলে বোঝা যায় এগুলো কী স্যাম্পল। তো এগুলো একটু বুঝতে হবে, লক্ষ্য করে দেখবেন, সেটা আপনার মধ্যে ব্যালেন্স তৈরি করবে। কারণ এই সমস্ত উল্টোপাল্টা লোকজন আপনাকে ব্যক্তিগতভাবে চেনে না, আপনিও চেনেন না। কাজে এদের কথার উপর রাগ করে আপনার কি হবে? আপনি ম্যাক্সিমাম কি করতে পারেন? ব্লক করে দিতে পারেন। আর হ্যাঁ, যদি খুব বেশি কেউ বাড়াবাড়ি করে তখন সাইবার সেকশন আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে হালুয়া টাইট করে দিতে পারে। সেই প্রসঙ্গটা পরে, সেই অদূর পর্যন্ত খুব একটা লোকজন যেতেও চায় না। আর কিছু লোকজন থাকে খুব স্মার্টলি ভাবে যে কিছু বলে দিলাম, কিছু বলবে না, তো সেরকম ব্যবস্থাও আছে। যাই হোক, তো যদি রাগ কমাতে চান তো এইভাবে নিজের রাগটাকে একটু ব্যালেন্স করতে হবে, কন্ট্রোল করতে হবে। এই খারাপ কমেন্টস দেখে দেখে আপনার ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি তো নিজেই বুঝতে পারছেন যে তাদের কী অবস্থা। এই সম্প্রদায়ের মানুষরা হচ্ছে ভালো কিছু দেখলে এদের গা জ্বলে যায়, কারণ এরা খারাপেও খারাপ কমেন্টস করে, ভালো কিছুকেও খারাপ কমেন্টস করে, কারণ এরা নিজেদেরই চেনে না, নিজেদের কিচ্ছু হয়নি, তো সুতরাং খারাপ কমেন্টস এরা করবে। এবার এই খারাপ কমেন্টস দেখে যদি আপনি রিয়াক্ট করতে শুরু করেন তাহলে তো বিপদ। না, কিছু মানুষজন ডেফিনেটলি আপনার হয়ে তারা কথা বলবে, দরকার সেটাও দরকার। আপনাকে মানুষজন ভালোবাসেন, এটা আমার ক্ষেত্র হয়, এবং যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করে তাদের প্রচুর ফলোয়ার্স যারা থাকে তার হয়ে অনেক লড়াই করে, এবং তার জন্য সত্যি কথা আমি বলতে, আমার ভালো ফলোয়ার্সদের জন্য আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমার অ্যাসেট, সবসময় আমি বলি। তো আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা যখন এগুলো করতে থাকবেন এই খারাপ কমেন্টসগুলোর এফেক্ট আপনার মধ্যে কিছু পড়বে না। তার কারণ আপনি তো তাদেরকে চিনেই গেছেন যে তাদের এক্স্যাক্টলি আপনাকে দেখে একটা হিংসা বা জ্বলনি তৈরি হয়েছে। তো এই জিনিসটা, এই সব কিছুর মধ্যে আপনার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করবে, আপনার মধ্যে একটা বোধ তৈরি করবে, যেটাই আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যে কে আপনাকে কি কথা বলছে, আপনি রিয়াক্ট করছেন কেন, আপনার রাগ করার কারণটা কি, এবং হয়তো পরবর্তীকালে আপনি দেখলেন যে এটা ফালতু বিষয় নিয়ে আমার এতটা রেগে যাওয়া উচিত ছিল না। তো এই বোধটা আপনার মধ্যে আস্তে আস্তে তৈরি করতে হবে। এটা কিন্তু একদিনের ব্যাপার না। আমি যেটা বললাম লকড প্রোফাইলটা ওপেন করা, সেটা হবে প্রাথমিক কাজ। অনেক টেকনিক আছে। এটা হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় আপনারা আমার কথা শুনছেন, আপনারা আমাকে প্রশ্ন করেছেন, তো আমি বলবো এইটা হচ্ছে করে দেখুন, আস্তে আস্তে ফল পাবেন। এটা একটা টেকনিক, কাজ হয়। সুতরাং এইভাবে করা যেতে পারে। আর হ্যাঁ, ফর ইউর মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল পিস একটু মেডিটেশন করা দরকার আছে। চুপচাপ নিজেকে অন্ততপক্ষে 5 থেকে 7টা মিনিট বসে একটু চুপচাপ থাকা দরকার আছে। সেটা আপনি ভালো গান শুনতে পারেন, কোনো সুদিং গান, কোনো সুদিং টিউন শুনতে পারেন, কোনো মন্ত্রস শুনতে পারেন, যেটা খুশি আপনার শুনতে পারেন, যাতে মনটা আপনার শান্ত হয়। আর সবার আগে, রাগ করার আগে একটাই কথা ভাববেন, কার উপর রাগ করছেন, কেন করছেন। যার উপর রাগ করছেন সে কি আপনার রাগের আদৌ যোগ্য? মানে সেখানে আপনি আপনার টাইমটা ওয়েস্ট করছেন না তো? ডেফিনেটলি না। রাগের দরকার আছে। মানুষ কি একেবারে নেতা নাকি? তা তো না। যেখানে দরকার সেখানে রাগ করবেন, যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন। আপনার উপর কিছু ক্ষতি হয়েছে, আপনার কিছু খারাপ হয়েছে, আপনি ডেফিনেটলি রাগ করবেন। রাগটা দরকার, কিন্তু কার উপরে করছেন, কার উপরে করছেন সেটা দেখে করবেন। তো সেটা করতে গেলে এই পুরো প্রসিডিউরটার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। আগে পাবলিক রিয়াকশান নেওয়া শুরু করুন। পাবলিক রিয়াকশান আসুক, সেখানে নেগেটিভ রিয়াকশান প্রচুর আছে, প্রচুর। যারা সেলিব্রিটিস আছে দেখবেন বলবে একটাই কথা, ইগনোর করো, ইগনোর করো। হ্যাঁ, ইগনোরই করতে হয়, এদেরকে তো মাথায় তুলে নাচার দরকার নেই।
যাদের আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা করে, আমাদের টিম যারা আছে, তারা এদেরকে ব্লক করে দেয়, রিপোর্ট করে, হোয়াট এভার, আরও অনেক কিছু করে, সে আর বললাম না। তো প্রাথমিক ক্ষেত্রে আপনারা এইটুকুই করতে পারেন, নিজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার জন্য এইটুকু করুন, দেখবেন আস্তে আস্তে কন্ট্রোল হচ্ছে। এটা প্রসিডিওর, স্টেপ বাই স্টেপ হবে, করতে থাকুন, ভালো থাকুন।